আমরা প্রসিদ্ধ ঘটনা জানি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ তখনও করেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি মুসলমান ছিলেন না। কথায় কথা আসে মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা অনেকেই কথা বলতে লাগামহীন মন্তব্য করি। এক বক্তা, এক ওয়াজ করার সময় বলতেছে, হযরত উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, তখন সে ছিল কুখ্যাত, সে ছিল সন্ত্রাসী, সে ছিল দুষ্ট, সে ছিল অসৎ চরিত্রের অধিকারী। এইভাবে একজন বলতেছে। আমরা বলবো, ইতিহাসের কোথাও লেখা নাই সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্মের পূর্বের অবস্থা, ইসলাম গ্রহণ করার পরের অবস্থা, ইসলাম গ্রহণ করার পরে তারা সাহাবী হয়েছে, জান্নাতি হয়েছে, তাদের প্রত্যেকের জীবনীতে এমন ইতিহাস নাই কোন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে, মুসলমান হওয়ার আগে তাদের কারো চরিত্র নষ্ট ছিল না, ডাকাত ছিল না, খুনি ছিল না, লম্পট ছিল না। যারা সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে বিশদগার করতে পারে, আর যাই হোক না হোক, আলেম হুজুরের কথা, মুসলমান পরিচয় দিতে পারে না। সাহাবায়ে কেরামের শানে, সাহাবায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা এই কথা বলতে পারে, ওয়াইজ আলেম তো দূরের কথা, তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে তারা পবিত্র হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম হয়েছেন, দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। তাদের ব্যাপারে যারাই বিশোধাগার করবে, তারাই ঈমান হারা হয়ে ঈমানবিহীন জান্নিয়া থেকে ইন্তেকাল করে তারা তাদের প্রভুদের কাতারে শামিল হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কারো ব্যাপারে শব্দ চয়ন করতে সাবধান, বিশেষত সাহাবায়ে কেরাম। বলতেছিলাম, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়েছে, পরামর্শ হয়েছে যে ওমর, কে আছো তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক নিয়ে আসতে পারবা? মুহাম্মদের মাথা কে নিয়ে আসতে পারবা তোমরা? এইভাবে এলান একবার, দুইবার, তিনবার। কাফেররা পরামর্শ করে, কেউ সাহস করে না। বাহাদুর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, আমি আসি, আমি ওই নবী কুরাইশ থেকে দুনিয়াতে এসেছে, কুরাইশি, আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে এসেছে, আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের নাতি, তার মাথায় কয়টা গর্দান আছে আমি দেখব। আমি যাব আমার এই খোলা তরবারি নিয়ে, আমি সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের মাথা নিয়ে আসতে যাব। উমরকে পাঠানো হলো, যাও, যে সিদ্ধান্ত তাই, যাও ওমর, মুহাম্মদের মাথা সর মুবারক বিচ্ছিন্ন করে নিয়ে আসো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছেন, চলছেন। পথিমধ্যে হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলছে, ওমর, তুমি খোলা তরবারি নিয়ে কোথায় ছুটলা? এত চিন্তিত কেন তোমাকে দেখায়? হযরতে সাইয়্যিদিনা ওমরে ফারুক বলেন, আমি আজকে দায়িত্ব পেয়েছি, ওই নবী শেষ নবী দাবি করে আর আমাদের মূর্তির বিভিন্ন রকমের সমালোচনা করে, তার মাথাটা আমি আনবার জন্য যাব। হযরতে আবু নুআইম বলেন, তুমি মুহাম্মদের মাথা আনবা এটা পরে, কিন্তু তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর জানো নি? কয় না, কি হয়েছে? কয়, তারা তো ওই যেই নবীর মাথা তুমি আনতে যাও, সেই নবীর কালেমা পয়রা মুসলমান হইয়া ঘরে তারা স্বামী স্ত্রী কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তোমার ঘরে ঈমান পৌঁছে গেছে আবু বকর, ওমর, তুমি যাও মুহাম্মদের মাথা আনতে, তোমার ঘরে ঈমান চলে গেছে, তোমার ঘরে কালেমা চলে গেছে, কোরআন চলে গেছে, যাও ওমর। হযরত উমর, তার চিন্তা ছিল মুহাম্মদের দিকে যাবে, সে এখন চিন্তা পরিবর্তন হয়ে নিজের পরিবারের খবর নিতে গেছে। দরজা বন্ধ করে দেখে বোন এবং ভগ্নিপতি ঠিক কোরআনে কারীম তেলাওয়াত করতেছে।
দাঁড়ায় কতক্ষণ শুনছে, সইনা গিয়া নক করছে দরজা। নক দেখলেই বোঝা যায়, আওয়াজ দেখলেই বোঝা যায় কে আসছে। পলাইছে, পালায়ে গেছে। দুইজন ঘরের ভিতরে, দরজা খোলো নয় ঘর ভেঙে ফেলা হবে। দরজা খুলে বোন সামনে আসছে, বলে তোমরা কি পড়ো? কয় আমরা আল্লাহর কালাম কোরআন পড়ি। কয় আমারে দেখাও। কয় তোমাকে দেখানো যাবে না, কারণ তুমি এখনো পবিত্র হওনি, অজু গোসল করতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, তুমি কোরআন স্পর্শ করতে পারবে না। বলে তাহলে তুমি কোরআন কালেমা কবুল করেছো কার কাছে? বলে কারো কাছে বলে নয়। এই বলেই বেধড়ক বোনকে রক্তাক্ত করেছে। বোন জামাই লুকিয়েছিল, বোন জামাইকে বের করে রক্তাক্ত করেছে। এরপরে অন্তরের মধ্যে আল্লাহর আরশে আজিমের ফয়সালা, আরশে আজিমের ফয়সালা। ওদিকে আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমারাইন, আল্লাহ ইসলামকে তুমি শক্তিশালী করো। হয়তো আবু জাহালকে মুসলমান বানায় দাও, অথবা উমরকে মুসলমান বানায় দাও। আল্লাহর নবীর দোয়া বিফলে যায় না। আরশে আজিমের দোয়া ঘুরে ঘরের ভিতরে আগে ঈমান চলে আসছে, কোরআন চলে আসছে। হযরতে আবু বকর উমরের অন্তর নরম হয়েছে, বিগলিত হয়েছে। বলে আচ্ছা বোন, তোমার তো রক্তাক্ত করেছি, আমাকে সেই কোরআন সেই কালেমার দাওয়াতে নিয়ে যাও। গোসল করায়া পরিপূর্ণ করে হযরতে ওমরকে বোন এবং ভগ্নিপতি নিয়ে গেছেন আল্লাহ নবীর দরবারে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই বলেন যে নবী আপনি সতর্ক হন। কেন? উমর আসতেছে, উমর বাহাদুর উমর, এ তো আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আল্লাহ নবী বলেন কিছু হবে না, অপেক্ষা করো। উমর আল্লাহ নবীর দরবারে আসার পরে হাত লম্বা করে দিয়ে বলেন, আল্লাহ নবী আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালেমায় শাহাদা পড়িয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। কালেমা পড়ে, কালেমায় শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছেন, ইসলামের পতাকা তলে চলে এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কিছুক্ষণ পূর্বেই ছিল, এইভাবেই যদি মারা যেত ইসলাম কবুল না করে, তাহলে তার জন্য ফয়সালা ছিল জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আর এখন কালেমা পড়েছে আল্লাহর নবীর হাতে, কালেমায় শাহাদা পড়েছে, কোরআন পড়েছে। এই অল্প কিছুক্ষণের ব্যবধানে ওমর এখন জান্নাতি সাহাবা। দুনিয়ায় থাকতেই ওমর কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শে, কালেমার স্পর্শে, কালেমায় শাহাদা বিশ্বাসের কারণে এখন ওমর জান্নাতি সাহাবা, আল্লাহর নবীর পবিত্র জবানে 10 জনের মধ্যে একজন। কার বদৌলত? কোরআনের স্পর্শ, কোরআনের বদৌলত তার জীবন পরিবর্তন হয়ে গেছে। এরকম হাজারো লাখো সেই সময় জাহিলি যুগের আদর্শের মানুষ, যারা জুলুম, লুটতরাজ, লুণ্ঠন, অন্যায়, অপরাধ, সকল রকমের অপরাধে জর্জরিত সমাজ ব্যবস্থা, সেই সময় কোরআন এবং কালেমা, এই কালেমায় তাওহীদ ও কোরআনের বাণী যার যার অন্তরে লালিত হয়েছে, বিশ্বাস করেছে, যার যার অন্তরে এটা গুথিত হয়েছে, সকলেই জান্নাতি এবং সোনার মানুষে পরিণত হয়েছে। এই জন্য কোরআন দুনিয়াতে আগমন করেছে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন তথা জীবনের প্রতিটি পদক্ষেপ এবং স্তরকে জান্নাতি পদক্ষেপ বানাবার জন্য, জান্নাতি মুখী করবার জন্য, তাআল্লুক মা আল্লাহ সৃষ্টি করবার জন্য, পরিশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুপারিশ নিয়ে জান্নাতি যাওয়ার জন্য আল্লাহ কোরআনকে নাযিল করেছে। কিন্তু আজকে আমরা কোরআনকে ভুলে, এই ইসলামকে ভুলে, এই নবী রাহমাতুল লিল আলামিনকে ভুলে কোথায় দিক বিদিক ঘুরছি এবং ফিরছি। আমাদের দিশা কোথায়? আমাদের অবস্থা কোথায়? আমাদের চালচলন দেখলে বোঝা যায় আমরা দাবিতে মুসলিম, কর্মে নন মুসলিম। আমার কর্মপন্থা মুসলমান মনে হয় না, আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা কোরআন এবং সুন্নাহর গণ্ডির মধ্যে মনে হয় না। কিন্তু দাবিদার আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি। আমরা রসুলের সাহাবা, তাদের আদর্শ লালন করতে চাই। এটা মুখে বলি
কিন্তু আমরা এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই না। যদি আজকে যেমন কোরআন উমর সহ লক্ষাধিক সাহাবীর জীবনকে পরিবর্তন করেছে, সমাজ ব্যবস্থা জান্নাতি ব্যবস্থা হয়েছে, সেই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারতাম, আমার সমাজে বাস্তবায়ন করতে পারতাম, আমার রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে পারতাম, আমার রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারতাম, আজও সেই কোরআন আছে, কোরআনের ক্ষমতা আছে, নবীর সুন্নাহ আছে, নবীর আদর্শ আছে, আমার এই সমাজ ব্যবস্থাও জান্নাতি সমাজ ব্যবস্থায় রূপান্তর হতো। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, যে কারণেই নিজের জীবনের কোনো দিক নাই, নিজের পরিবারের কোনো জীবনের কোনো দিশা নাই, নিজের সমাজের কোনো ভালো ব্যবস্থা নাই, রাষ্ট্রে কোনো ব্যবস্থা নাই, আমার আপনার রাজনৈতিক অবস্থার মধ্যেও কোনো শান্তি নাই, সব জায়গায় অশান্তি আর অশান্তি বিরাজ করে। তাই আমার পঠিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে গোমরাহ করবে, বিপদগামী করবে, তোমাদেরকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করবে, তোমাদেরকে জান্নাতের পথ থেকে বিপদগামী করে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে এটা বললেন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নাই, দুইটা জিনিসের প্রয়োজন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে দুটা জিনিস আমাদের আপনাদের জন্য রেখে গেছে। দুটা জিনিস বড় কঠিন বিষয় নয়। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা বস্তু রেখে গেলাম, এই দুইটা বস্তুকে তুমি লালন করতে পারো, ধারণ করতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান, ইহকালেও সফল পরকালেও নাজাত, ইহকালেও সফল পরকালেও নাজাত, ইহকালেও সফলতা পরকালে জান্নাত। এই দুইটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো। দুইটা কি? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রাখলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জাহান্নামী হবে না। তোমরা এই দুইটাকে মজবুতভাবে ধারণ করো। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন, দুইটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে, আল্লাহর নবীর জীবনের শেষ হজ, আল্লাহর নবী আমাদের জন্য দুইটা কিছু রাখলেন। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুইটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি, লালন করে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর নবী বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা, তাদের জন্যই জান্নাত। এই জন্য আমার আপনার জন্য জান্নাত, কিন্তু গুণ রাখবে পরিপূর্ণ মুসলমান। পূর্ণ মুসলমান, কামেল মুসলমান কারা? যাদের মধ্যে দুইটা বস্তুর অনুসরণ, এক হলো কোরআনের অনুসরণ, দ্বিতীয় হলো আল্লাহর নবীর হাদিসের অনুসরণ। অতএব কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে কোনো মানুষ মুমিন মুসলমান হতে পারে না। ঠিক তেমনি আল্লাহর নবীর হাদিসকে মাইনাস করে কেউ কোনোদিন মুসলমান মুমিন হতে পারে না। আর মুসলমান মুমিন যদি হতে না পারে, জান্নাতে যেতে পারবে না, নবীর শাফাআত হবে না, হাউজে কাউসারের পানি মিলবে না, জান্নাতে যাওয়া তো দূর কি বাত। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ মুসলমান হতে। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার মানদণ্ড দুইটা, কোরআনের অনুসরণ আর নবীজির সুন্নাহর অনুকরণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর এই সুন্নাহ এবং কোরআনের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। কারণ এছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান যদি হয়, তাহলে ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন ফিস সিলমে কাফার আরেক তাফসীর হলো, যারা কোরআন এবং হাদিস উভয়টার সমন্বয়ে, যেমন কোরআনকে ভালোবাসে, হাদিসকেও ভালোবাসে,
আল্লাহকেও ভালোবাসে, নবী মুহাম্মদকেও ভালোবাসে। এই দুইটার সমন্বয় যার মধ্যে আছে, এই দুইটার বিশ্বাস যার অন্তরে আছে, এই দুইটার মহাব্বত যার অন্তরে আছে, এই দুইটা নিয়েই যার জীবন চলে, এই লোক পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমানের ফলাফল হইল ফিসসিলমি কাফা, দুনিয়াতেও পরিপূর্ণ শান্তি, দুনিয়াতেও পরিপূর্ণ সফলতা, দুনিয়াতেও পরিপূর্ণ মুমিন মুসলমান, আখিরাতেও পরিপূর্ণ সহজ হিসাবের মাধ্যমে জান্নাত।